আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলেই কেমন আছেন? আমি আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। দর্শক, ভিডিওর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভিডিওটা কোন টপিক নিয়ে হতে চলেছে, ঠিক আছে? বন্ধুরা, এই যে দেখুন, এখন কিন্তু ল্যাপটপ কেনার দিন কিন্তু শেষ হয়ে যাচ্ছে। কেননা আজকের পর থেকে কিন্তু আপনার হাতে থাকা নর্মাল স্মার্টফোনটা, পুরাতন নর্মাল স্মার্টফোনটা কিন্তু আপনি কম্পিউটারে পরিণত করবেন এবং কি কম্পিউটারে যত ফিচারগুলো আছে সেই ফিচারগুলো কিন্তু আপনি মজা নিতে পারবেন। এবং কি আপনি যদি কম্পিউটার চালানো না পারেন, কম্পিউটার চালানো যদি আপনি শিখতে চান, তাহলে কিন্তু আপনার ফোনটা কম্পিউটার বানিয়ে আপনি কম্পিউটার চালানো শিখতে পারবেন। কীভাবে? বিশ্বাস হচ্ছে না? না, আগে ভিডিওটা কন্টিনিউ দেখুন। ভিডিওটা যদি শেষ পর্যন্ত অবশ্যই দেখেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। আর যদি ভিডিওটা 1 সেকেন্ড যদি স্কিপ করে দেখেন, তাহলে কিন্তু কোনো কিছুই বুঝতে পারবেন না, ঠিক আছে? তারপরে কিন্তু আমাকে বলতে বাধ্য হবেন, তসিম ভাই এটা কী কাজ শিখালেন, কিছুই বুঝতে পারলাম না। তাই বলছি, একদম ভিডিওটা ধৈর্য সহকারে একদম ফুল দেখতে হবে, তারপরে কিন্তু বুঝতে পারবেন, ঠিক আছে? বন্ধুরা দেখুন, এই টেক ভিডিওগুলো, আমার ভিডিও দেখেন অথবা যে কোনো কারো ভিডিও দেখেন, এই টেক ভিডিওগুলো সম্পূর্ণভাবে দেখতে হয় এবং কি কাজগুলো শিখে রাখতে হয়, ঠিক আছে? তো বন্ধুরা, তারপরে কিন্তু পরবর্তীতে কাউকে জিজ্ঞেস করতে হবে না, কাউকে বলতে হবে না যে এই কাজটা কীভাবে আমাকে করে দেয়, ঠিক আছে? আপনি ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন আর কাজটা শিখে রাখুন, অন্য কিছু শেখার সুযোগ করে দিন, ঠিক আছে? বন্ধুরা, এখন আমরা কী করবো, সোজা গুগল প্লে স্টোরে চলে যাবো। একটা অ্যাপ্লিকেশনের দরকার হবে, মোবাইলটা কম্পিউটার বানানোর জন্য একটা অ্যাপসের প্রয়োজন হবে, ঠিক আছে? তো আমরা সোজা গুগল প্লে স্টোরে চলে যাবো। ওকে, প্লে স্টোরে আসার সাথে সাথে উপরে দেখতে পারেন একটা সার্চ অপশন, জাস্ট আপনি সার্চ অপশনে ক্লিক করে দেবেন। সার্চ অপশনে ক্লিক করার পর এখানে আপনি লিখবেন Win7 শিমু, ঠিক আছে? Win7 শিমু লিখে সার্চ করার পর আপনি সার্চ করে দেবেন। সিম্পলি আপনি সার্চ করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন যে সর্বপ্রথম যে অ্যাপ্লিকেশনটা চলে আসছে, সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনাকে ইনস্টল করে নিতে হবে, ঠিক আছে? আপনি অ্যাপ্লিকেশনটা অবশ্যই মনে রাখবেন, আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশনটা আপডেট দিয়ে নিতে হবে, ঠিক আছে? আপনি ভালোভাবে ওপেন করে আপডেট দিয়ে নেবেন, ঠিক আছে? ইনস্টল করে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার আগে থেকে ইনস্টল করে রেখেছে, এখানে কিন্তু প্লে দেখাচ্ছে, ঠিক আছে? তো আমি জাস্ট এখান থেকে আমি প্লে করে নেব, ঠিক আছে? আপনারা প্লে করে নেবেন। তো গাইস, আমার ল্যাপটপটা ওপেন করে নিয়েছে। ওপেন করার সাথে সাথে এরকম কিছু লোডিং অপশন চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন এরকম কিছু ল্যাপটপ যেরকম ওপেন হয়, যেরকম অরিজিনাল ল্যাপটপ ওপেন হয় সেরকম কিন্তু এই যে ওপেন হচ্ছে, একদম কিন্তু সেম। আপনি যখন ইনস্টল করে ব্যবহার করবেন তখন কিন্তু একদম নিজেই চমকে যাবেন আসলে ব্যাপারটা কী, ঠিক আছে? দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু এই যেরকম একটা অপশন চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন সুইচ ইউজার নেম, ঠিক আছে? সুইচ ইউজার নেমে যদি আপনি ক্লিক করেন, এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, ঠিক আছে? আপনি এই যে দেখুন, অরিজিনাল ল্যাপটপ যেভাবে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লক করে রাখে, সেরকম করে কিন্তু লক করে রাখতে পারবেন। আর যদি লক না করেন, তাহলে কিন্তু এই যে ক্যান্সেল বাটনে ক্লিক করবেন। ক্যান্সেল বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা গেস্ট আইকন, জাস্ট আপনি গেস্ট আইকনে ক্লিক করবেন, ঠিক আছে? জাস্ট আপনি গেস্ট আইকনে ক্লিক করবেন। গেস্ট আইকনে ক্লিক করার পর ও মাই ফাইনালি কিন্তু, ও মাই গড, দেখতে পাচ্ছেন একদম কিন্তু ফাইনালি কিন্তু ল্যাপটপটা কিন্তু ওপেন হয়ে গেছে। হুবহু কিন্তু এই যে ল্যাপটপ দেখতে পাচ্ছেন, একদম কিন্তু হুবহু ল্যাপটপে যেরকম রিফ্রেশ মারে সেই প্রসেসটা আমি দেখিয়ে দেবো। যে দেখতে পাচ্ছেন ল্যাপটপে যেরকম রিফ্রেশ হয়, সেরকম কিন্তু আমি রিফ্রেশও মারতে পারতেছি, দেখতে পারতেছেন বন্ধুরা? একদম কিন্তু হুবহু ল্যাপটপ। কোন কাজটা করতে পারবেন না, আপনি বিভিন্ন ধরনের অনলাইনের কাজগুলো কিন্তু আপনি এটার মাধ্যমে কিন্তু করতে পারবেন, ঠিক আছে? বন্ধুরা, ল্যাপটপের যে ফিচারগুলো আছে, আসলে তো অরিজিনাল ফিচারগুলো পাওয়ার জন্য এখানে কী করতে হবে আপনাকে, এই যে বাম সাইডে একটা কম্পিউটার আইকন, জাস্ট আপনি কম্পিউটার আইকনে ডাবল ক্লিক করে দেবেন, ঠিক আছে? ডাবল প্রেস করার সাথে সাথে এখানে ইন্টারফেস হবে, এরকম একটা ইন্টারফেস হবে। এখানে থেকে এটা আপনি ফুল স্ক্রিন করে নেবেন। ওকে, ফুল স্ক্রিন করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে হার্ড ডিস্ক ডিভাইস, ঠিক আছে? হার্ড ডিস্ক ডিভাইস ল্যাপটপের মধ্যে যেটা থাকে, সেটা হার্ড ডিস্ক ডিভাইস, এই অপশনটাতে জাস্ট আপনি ক্লিক করে দেবেন, ঠিক আছে? এটার মধ্যে আপনি ডবল ক্লিক করে দেবেন, ঠিক আছে? ডবল ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে ল্যাপটপের যে ফিচারগুলো, সেই ফিচারগুলো কিন্তু আপনাকে শো করবে, এখান থেকে আপনি এগুলো দেখতে পারবেন। ওকে, এই দেখতে পাচ্ছেন ল্যাপটপের ফিচারগুলো কিন্তু একদম সম্পূর্ণভাবে কিন্তু দেখতে পারবেন। ওকে বন্ধুরা, গাইস, তারপরে আপনি আরও ফিচার পাওয়ার জন্য আপনি কোথায় যাবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে, আর আপনি যদি মোবাইলের অ্যাপসগুলো যদি ব্যবহার করতে চান বন্ধুরা, তারপর আপনাকে কী করতে হবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে বাম সাইডে, এই যে এই আইকনটাতে জাস্ট আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে? এই আইকনটাতে জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে অল প্রোগ্রাম, জাস্ট আপনি এই অপশনটাতে প্রেস করে দেবেন। অপশনটাতে প্রেস করার সাথে সাথে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আপনার মোবাইলে যতগুলো অ্যাপস আছে, সেই অ্যাপসগুলো কিন্তু এখানে শো করবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন সেই অ্যাপসগুলো কিন্তু এখানে শো করবে। এখান থেকে কিন্তু আপনি খুব সহজে আপনার অ্যাপসগুলো কিন্তু চালাতে পারবেন, ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? তো বন্ধুরা, আপনি যদি কোনো ধরনের ফটো বার করতে চান বা পেন্টিং করতে চান, তাহলে কিন্তু এই অপশনটাতে ক্লিক করে দেবেন, ঠিক আছে? এই অপশনটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি এটা ফুল স্ক্রিন করে নেব। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনি বিভিন্ন ধরনের কাজগুলো কিন্তু আপনি করতে পারবেন, ঠিক আছে? এটার মাধ্যমে কিন্তু সবই করা সম্ভব বন্ধুরা। তো বন্ধুরা, এভাবে কিন্তু আপনার হাতে থাকা নর্মাল স্মার্টফোনটা দিয়ে কিন্তু খুব সহজে কম্পিউটার বানিয়ে ফেলতে পারেন। কোনো ধরনের কম্পিউটার টাকা পয়সা খরচা করে কিনতে হবে না, কোনো ধরনের ল্যাপটপ কিনতে হবে না, ঠিক আছে? কোনো ধরনের ডেস্কটপ কিনতে হবে না। আপনার হাতে থাকা নর্মাল পুরাতন ফোনটা দিয়ে কিন্তু এরকম ধরনের ল্যাপটপ ডিজাইন করতে পারেন, ল্যাপটপ বানাতে পারবেন কোনো ধরনের টাকা পয়সা বিনা খরচে বন্ধুরা। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে প্লিজ অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।